কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে ট্রাম্প। খেলায় হারার পথে আমেরিকা, চুক্তি মানেই আমেরিকা চূড়ান্ত পরাজয়। কথা না রাখলে যুক্তরাষ্ট্রের শেষ দেখে ছাড়বে ইরান। জানাবো ট্রাম্পকে কথা দিয়েছেন নেতানিয়াহু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি অন্তর্বর্তী চুক্তিকে ঘিরে নতুন করে কূটনৈতিক আশাবাদ তৈরি হলেও এখনও পূর্ণাঙ্গ শান্তি চুক্তির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। দুই পক্ষই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং ধাপে ধাপে সংঘাত কমানোর কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। তবে পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভিন্ন ব্যাখ্যা এই আলোচনাকে জটিল করে তুলেছে। সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। যুক্তরাষ্ট্র চাই ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতায় চেষ্টা পুরোপুরি বন্ধ করুক, একই সঙ্গে তারা কঠোর যাচাই ব্যবস্থার অধীনে আসুক। তবে কর্মসূচি কতটা বন্ধ হবে আর কতটা বেসামরিক থাকবে, এই সীমারেখা নিয়ে বিরোধ রয়ে গেছে। তদারকি ও যাচাই ব্যবস্থার কার্যকারিতা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে ইরানের হিমায়িত সম্পদ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তেহরান বড় অঙ্কের সম্পদ মুক্ত করার দাবি তুলছে, যা রাজনৈতিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকে। কারণ হিসেবে অতীতে ইরানকে অর্থ ছাড় দেয়া নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনার বিষয়টি সামনে এসেছে, যে কারণে এখন কোনো ধরনের ছাড় দেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক ও চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাব নিয়েও রয়েছে উত্তেজনা। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হয়। পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার বিষয়টিও আলোচনায় থাকলেও এর বাস্তব প্রয়োগ নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে চুক্তির প্রতিটি ধাপেই রয়েছে আস্থা যাচাই, পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত জটিলতার প্রশ্ন। খেলায় হারার পথে আমেরিকা, চুক্তি মানেই আমেরিকা চূড়ান্ত পরাজয়। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ ও রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে একটি বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে বড় একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই চিরশক্তি এই সমঝোতা চলমান সংঘাত শেষ করার পথ খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সম্ভাব্য চুক্তিতে 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। প্রস্তাবিত চুক্তি কাঠামো অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। চুক্তিতে যুদ্ধবিরতির সম্প্রসারণ, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার রূপরেখা নির্ধারণ করা হবে। প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্যের কৌশলগত রুট হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। ট্রাম্প প্রশাসনের প্রস্তাব অনুযায়ী ইরানকে কোনো ধরনের ট্রানজিট ফি ছাড়াই এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করতে হবে, যাতে জ্বালানি ও বাণিজ্যিক পরিবহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। চুক্তির স্বাক্ষরের 30 দিনের মধ্যেই ধাপে ধাপে পূর্বাবস্থায় বাণিজ্যিক নৌ চলাচল ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হল 60 দিনের যুদ্ধবিরতির সম্প্রসারণ। এই সময়কালে লেবাননের সহ সংঘাতপ্রবণ বিভিন্ন অঞ্চলে সাময়িকভাবে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। এই বিরতির মধ্যেই স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করার কথা বলা হয়েছে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইরানি বন্দরে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে ইরানের জব্দ করা অর্থ ফিরিয়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল থেকে মার্কিন সেনা ও সামরিক অস্ত্রশস্ত্র প্রত্যাহার করার বিষয়টিও উঠে এসেছে।
ইরান দীর্ঘদিন ধরে এই ধরনের মার্কিন সামরিক উপস্থিতি কমানোর দাবি জানিয়ে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত প্রতিশ্রুতি। চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা না করার অঙ্গীকার করবে। এমনকি ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক চুক্তির ভিত্তি তৈরি করা হবে। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতা করেছি। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত কাগজপত্র স্বাক্ষর হতে পারে, সম্ভবত ইউরোপে একটি অনুষ্ঠানের মাধ্যমে। তিনি জানান, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালী অবিলম্বে পুনরায় খুলে দেওয়া হবে। সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেভন্স উপস্থিত থাকতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতা হওয়ার বিষয়টি এখনও কোনো চূড়ান্ত চুক্তির বিষয়ে নিশ্চিত করেনি ইরান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আলোচনা চলমান থাকলেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তেহরানের দাবি, আলোচনা শুরু থেকেই কিছু অগ্রগতি থাকলেও যুক্তরাষ্ট্র বারবার অবস্থান পরিবর্তন করছে। ইরান আরও জানিয়েছে, তারা তাদের মৌলিক অবস্থান বা রেড লাইন বিষয়ে কোনো আপোষ করবে না। কথা না রাখলে যুক্তরাষ্ট্রের শেষ দেখে ছাড়বে ইরান। যুক্তরাষ্ট্র যদি আর কোনো ভুল করে তবে দেশটির শেষ দেখে ছাড়বে ইরান। হঠাৎ করেই যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এমন কড়া হুঁশিয়ারি বার্তা কেন দিল ইরান? ইরান কি যুক্তরাষ্ট্রকে কোনো বিশেষ ইঙ্গিত দিতে চাইছে? ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এমন এক ঐতিহাসিক ঘটনার ঠিক আগ মুহূর্তেই ইরানের এই হুঁশিয়ারি বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। ইরান ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি সমঝোতার স্মারকের শেষের দিকে এগুচ্ছে। এই ঘটনাটিকে বহু বিশ্লেষকরা একটি ঐতিহাসিক ঘটনা বলে আখ্যায়িত করেছেন। কারণ ইরানে আগ্রাসন শুরুর সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো কিছুই মানবেন না। কিন্তু বর্তমানে এসে ইরানের দাবি মেনে নিয়ে যুদ্ধ শেষ করতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। স্বাভাবিকভাবেই বিশ্বের পরাশক্তিধর দেশটির জন্য এই বিষয়টি বড়ই লজ্জাজনক এবং অস্বস্তিকর বিষয়। আবার যুদ্ধ শেষ করা ছাড়াও কোনো উপায় নেই যুক্তরাষ্ট্রের, কারণ এতদিন যুদ্ধ করে যুক্তরাষ্ট্র বুঝে গেছে ইরানকে আসলে পরাজিত করা সম্ভব না। আর তাই এক নীরব হীনমন্যতায় ভুগছে যুক্তরাষ্ট্র। আর এজন্য দেশটি যাতে পুনরায় অঙ্গীকার ভঙ্গ না করে, তাই যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করল ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার স্মারকের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতিগুলোর বিষয়ে একমত হয়েছে তা থেকে যুক্তরাষ্ট্র যেন সরে না আসে। এ সময় তিনি প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়ে দেশটিকে সতর্ক করে দেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি তার দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে দেশটির এবার শেষ দেখে ছাড়বে ইরান। মধ্যপ্রাচ্যে দেশটির আর কোনো অস্তিত্বই থাকতে দিবে না ইরান। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই কঠোর বার্তাটি দেন তিনি। পোস্টে যুক্তরাষ্ট্রকে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার সকল বাধ্যবাধকতাকে মেনে চলতে বলেন গালিবাফ। এই মন্তব্যটি এমন এক সময় এলো যখন ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরেকচি বলছেন, আগামী কয়েকদিনের মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করতে চলেছে। অন্যদিকে আলোচনা একটি 14 দফা সমঝোতার স্মারককে কেন্দ্র করে হচ্ছে, যা এখনও পর্যালোচনার অধীনে রয়েছে। অর্থাৎ একটি সমঝোতার স্মারকের দিকে এগোচ্ছে উভয় দেশ, যেখানে বাধ্য হয়েই ইরানের দায় দাবি মেনে নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকটি মোট 2টি পর্যায়ে সম্পন্ন হবে। ইরানের গণমাধ্যম থেকে জানা যায়, প্রাথমিক পর্যায়ে একটি স্মারকলিপি স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হবে এবং এরপর একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যেতে আলোচনা চলবে। জানাবো, ট্রাম্পকে কথা দিয়েছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে অনড় অবস্থান ছিল তা থেকে নেতানিয়াহু কি সরে দাঁড়ালেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। পশ্চিম এশিয়ার দীর্ঘদিনের সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে ইরানের সঙ্গে আমেরিকার সম্ভাব্য শান্তি চুক্তির পথ অবশেষে সুগম হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপে এই বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে ইরানের সঙ্গে মার্কিন সমঝোতা চুক্তিটি শীঘ্রই চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। এর ফলে দীর্ঘদিনের সামরিক সংঘাতেরও অবসান ঘটতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন। সূত্রের দাবি,
ইরানের সাথে শান্তি চুক্তির এই ঐতিহাসিক প্রক্রিয়ায় ইসরায়েল কোনো বাধা সৃষ্টি করবে না বলে ট্রাম্পকে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্তই নেবেন, তেল আবিব তা মেনে নিতে প্রস্তুত। তবে শান্তি চুক্তিতে হস্তক্ষেপ না করার কথা দিলেও ইরানের পরমাণু প্রকল্প নিয়ে নিজের গভীর উদ্বেগের কথা ট্রাম্পের কাছে পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ট্রাম্পকে বলেন, ইরান সম্পর্কিত পুরো বিষয়টি তিনি মার্কিন প্রেসিডেন্টের বিচক্ষণতার উপরই ছেড়ে দিচ্ছেন, কারণ ট্রাম্পের প্রতি তার পূর্ণ ভরসা রয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে দীর্ঘদিনের অনড় এবং আক্রমণাত্মক অবস্থান ছিল, নেতানিয়াহুর এই নমনীয়তায় প্রশ্ন উঠছে। তেল আবিব কি তবে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ালো? সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ এই প্রশ্নকে আরও উস্কে দিয়েছে। ইরানের দেওয়া শান্তি চুক্তির শর্তগুলোর মধ্যে অন্যতম প্রধান শর্ত ছিল লেবাননে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ করা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে এই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছিল। এতে ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হন এবং সম্প্রতি নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করে তাকে বদ্ধ পাগল বলেও উল্লেখ করেছিলেন। ট্রাম্পের এই কড়া অবস্থানের পরই নেতানিয়াহুর সুর নরম হতে শুরু করে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব রুখতে শুরু থেকেই ওয়াশিংটন এবং তেল আবিব একযোগে করা অবস্থান নিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে ট্রাম্প প্রশাসন সুর নরম করে কূটনৈতিক সমঝোতার দিকে ঝুঁকে পড়ে। এবং সর্বশেষ জানাবো, নতুন চুক্তি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বন্ধ করবে, দাবি ট্রাম্পের।